আসসালামু আলাইকুম। আরো একবার স্বাগত জানাই। কি লিখব এবং কিভাবে লিখব এই পর্বে। আমাদের আজকের কি লিখব এবং কিভাবে লিখব এই পর্বের টপিকস আবেদনপত্র। আমরা আবেদনপত্রের একটি বিষয় শ্রান্তি ও বিনোদন ছুটি এই বিষয় নিয়ে আলোচনা করব। অফিসিয়াল ক্ষেত্রে শ্রান্তি ও বিনোদন ছুটির আবেদনপত্রটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজ উপর্যুক্ত আবেদনপত্রটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে লেখার বিষয়ে ক্লিয়ার ধারণা প্রদানের চেষ্টা করব। প্রথমে তারিখ, আবেদনের দিন, মাস, বছর। বিধি অনুযায়ী আবেদনপত্রটি আবশ্যিকভাবে প্রাপ্তি যোগ্যতার ১ মাস পূর্বে দাখিল করতে হবে। অর্থাৎ আবেদনের তারিখ হবে প্রাপ্তি যোগ্যতার ১ মাস পূর্বের তারিখ। বরাবর প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা। বিষয় শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুরকরণের আবেদন প্রসঙ্গে। জনাব, বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার অধীন, এখানে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, পদের নাম, কর্মরত আছি। আমি পদের নাম, পদবি, নিয়োগের সময় যে পদবি ছিল, নিয়োগপ্রাপ্ত হয়ে গত যোগদানের তারিখ যোগদান করি। আমি যোগদানের তারিখ, মাস, আবেদনের বছর অর্থাৎ যে তারিখে ৩ বছর পূর্ণ হবে সেই তারিখ আমাকে আমার উক্ত পদে যোগদানের ৩ বছর পূর্ণ হবে। এ মতাবস্থায় সরকারি বিনোদন বিধিমালা ১৯৭৯ এর বিধি ৬ অনুযায়ী আমি ১৫ দিনের শ্রান্তি ও বিনোদন ছুটি এবং ছুটি মঞ্জুর হওয়া সাপেক্ষে ১ মাসের মূল বেতনের, এখানে আমরা মূল বেতন অঙ্কে এবং কথায় আবশ্যিকভাবে উল্লেখ করব, সমপরিমাণ ভাতা প্রাপ্ত হব। অতএব জনাবের নিকট আমার আকুল আবেদন উপর্যুক্ত পরিস্থিতিতে আমার শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুরকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার একান্ত মর্জি হয়। নিবেদক, আপনার একান্ত অনুগত, এখানে স্বাক্ষর দিতে হবে। কর্মকর্তা বা কর্মচারীর নাম এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা এটাকে প্রদান করব। পদবি লিখতে হবে। এরপরে পদবি বলতে এটা চাকুরির পদবি, চাকুরির পদ।
আইডি নম্বর যদি থাকে, এরপরে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা। আমাদেরকে আবশ্যিকভাবে সংযুক্তি প্রদান করতে হবে। সংযুক্তিতে যোগদানপত্র প্রদান করতে হবে। এইভাবে আমরা একটি শ্রান্তি ও বিনোদন ছুটি আমাদের প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রাপ্তি যোগ্যতার ১ মাস পূর্বে লিখিতভাবে প্রদান করতে পারি। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।